বাংলায় শিখি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটি শিখব সেটা হচ্ছে মূলত পাইথনের সিবন লাইব্রেরি। তো সিবন লাইব্রেরি হচ্ছে পাইথনের একটি খুবই পাওয়ারফুল একটা লাইব্রেরি, যার মাধ্যমে হচ্ছে কি আমরা মূলত ডেটাকে ভিজুয়ালাইজ করে থাকি। আমরা যেরকম ম্যাটপ্লিবের সাহায্যে হচ্ছে আমরা ধরনের ডেটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করে থাকি, ঠিক তেমনই সিপনের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। কিন্তু সিপনের যে ভিজুয়ালাইজেশন সেটা হচ্ছে ম্যাটপ্লটলিবের থেকে অনেক হাই লেভেলের, ঠিক আছে? তো আমরা মূলত চলুন শুরু করা যাক। তো আমরা দেখি এখানে হচ্ছে মূলত আমাদের ইম্পোর্ট নামপাই এস এমপি, ইম্পোর্ট পান্ডাস এস পিডি এবং ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাই প্লট এস পিএলটি, এই তিনটা লাইব্রেরি কাছে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে আমরা যে জিনিসটি ইম্পোর্ট করবো সেটা হচ্ছে মূলত আমাদের লাইব্রেরি সিবন যে লাইব্রেরিটি আছে সেটাকে ইম্পোর্ট করা শিখবো, ঠিক আছে? তো আমরা গত পর্ব যতগুলো পর্ব আমরা শেষ করেছি বলা যায়, আমাদের যে ধারাবাহিক টিউটোরিয়াল হচ্ছে সেখানে মূলত আমরা নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এগুলো সবগুলো টিউটোরিয়াল আমরা শিখে ফেলেছি। আজকে আমরা সিবনের 1 নম্বর লেকচারটা শুরু করবো এবং হচ্ছে আমরা স্ক্যাটার প্লটটা শিখবো শুধুমাত্র। তো এবং পাশাপাশি আমরা বলা যায় যে এর পরবর্তীতে আমরা হচ্ছে সকল প্লটগুলোই আমরা সিবন দ্বারা শেখা শুরু করব। তো এখন আমাদের যদি সিবনটাকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা সেটাকে কীভাবে ইম্পোর্ট করবো সেটা আমরা একটু দেখব। তো আমাদের প্রথমত সিবনকে ইম্পোর্ট করার জন্য আমাদেরকে ইম্পোর্ট সিবন এটা লিখতে হবে, লিখে এস, ঠিক আছে? তার মানে কি সিবন লাইব্রেরিকে আমরা হচ্ছে এসএনএস নামে হচ্ছে কী করতেছি, ইম্পোর্ট করতেছি। তো জাস্ট আমাদের এটা এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের কী হবে, এসএনএস নামে হচ্ছে সিবন আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। এবং ইম্পোর্ট হওয়ার পরে আমরা মূলত এখন যে কাজটি করতে পারি সেটা হচ্ছে মূলত যে আমাদের স্ক্যাটার প্লটে চলে যায়। তো আমরা প্রথমে যে স্ক্যাটার প্লটটা শিখবো, স্ক্যাটার প্লটটা কি? তো আমরা দেখছি ম্যাটপ্লটলিবে আমরা হচ্ছে স্ক্যাটার প্লট তৈরি করা শিখেছিলাম এবং স্ক্যাটার প্লটের মাধ্যমে আমরা হচ্ছে সেখানে ডেটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করা শিখছি এবং হচ্ছে সেখান থেকে কিছু কনক্লুশন ড্র করা শিখছিলাম। তো এখানে আমরা স্ক্যাটার প্লটটা শিখবো, কিন্তু এখানে শিখবো একটা অ্যাডভান্সড ওয়েতে। ওকে? তো এখানে আমরা দেখতেছি যে স্ক্যাটার প্লট ইজ ইউজড টু ভিজুয়ালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু নিউমেরিক্যাল ভ্যালু ভেরিয়েবলস। দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবল যেটা আছে সেই দুটো নিউমেরিক্যাল ভেরিয়েবলকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই একটা প্লটের মধ্যে, সেটা দুইটা সম্পর্ক যদি আমরা একটা প্লটের মধ্যে হচ্ছে প্লট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, স্ক্যাটার প্লটটা ইউজ করতে হবে। তো এই স্ক্যাটার প্লট ইউজ করার জন্য আমরা দেখতেছি যে এসএনএস ডট স্ক্যাটার প্লট নামের যে ফাংশনটা আছে সেটা ইউজ করা হয়। তারপর সিবন ডট স্ক্যাটার প্লট নামের যে ফাংশনটা আছে সেটা ইউজ করা হয়। আমরা এখানে একটা স্ক্যাটার প্লট দেখতে পাচ্ছি এবং এখানে একটা স্ক্যাটার প্লটে দেখা যাচ্ছে যে এটা এক্স অক্ষ বরাবর স্যালারি আছে এবং ওয়াই অক্ষ বরাবর সেলস আছে এবং এখানে লেভেল অফ এক্সিকিউশন দিয়ে একটা হায়ার লেভেলের হচ্ছে আমরা বলতে পারি যে একটা স্ক্যাটার প্লট তৈরি করে রেখেছি। তো এটা আমরা কীভাবে করেছি এটা আমরা পরবর্তীতে শিখবো। আপাতত হচ্ছে আমরা একটু স্ক্যাটার প্লটকে সেটা নিয়ে একটু আলোচনা করি হালকা। তো প্রথমত আমাদের স্ক্যাটার প্লটটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমাদের আসলে স্ক্যাটার প্লটটা কি? যেমন আমাদের যদি ২ টা ভেরিয়েবল থাকে, ২ টা ভেরিয়েবল এরকম হইতে পারে যে আমরা ধরেন সাপোজ আমরা করতেছি, আমরা কোথাও গেছি, যাওয়ার পর আমরা হচ্ছে ডেটা কালেক্ট করতেছি। ডেটা কালেক্ট করার পরে আমরা দেখতেছি আমরা হচ্ছে তাদের বয়সগুলো নিচ্ছি এবং বয়সের পাশাপাশি আমরা হচ্ছে তাদের যে ওজন, ঠিক আছে? ওয়েট সেটা নিচ্ছি। ঠিক আছে? তো ওজন নিচ্ছি। তো আমি ধরলাম সাপোজ যার বয়স হচ্ছে ধরুন ১০ বছর, তার ওজন ধরুন হচ্ছে ২০ কেজি। ঠিক আছে? যার বয়স ধরুন হচ্ছে ২০ বছর, তার ওজন ধরুন হচ্ছে আমাদের সাপোজ ৫০ কেজি আসছে। যার বয়স ধরুন হচ্ছে ২২ বছর, তার আমাদের ওজন আসছে ধরুন হচ্ছে ৫২ কেজি। ঠিক আছে? তো যার হচ্ছে ধরুন বয়স আমরা ২৫ পেয়েছি, তার ওজন পেয়েছি সাপোজ ধরেন হচ্ছে ৬০ কেজি। তো এভাবে হচ্ছে কি করলাম, আমি হচ্ছে একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবল, মানে ২ টা ভেরিয়েবল আছে এজ এবং ওয়েট। এবং এজের মধ্যে আমরা দেখেছি ১০ বছর বয়স যে ব্যক্তিটি আছে তাকে হচ্ছে ওজন হচ্ছে ২০ কেজি, ২০ বছর বয়সী যে ব্যক্তি আছে সে হচ্ছে ৫০ কেজি, ২২ বছর ৫২ কেজি, ২৫ বছর ৬০ কেজি। যদি আমরা এটাকে গ্রাফে প্লট করতে চাই, যেমন ধরেন আমরা যদি গ্রাফে প্লট করতে চাই, যেমন এদিকে আমরা কি করলাম, এক্স অক্ষ নিলাম, এটাকে হচ্ছে আমরা বলবো ওয়াই অক্ষ নিলাম। ছোটবেলায় আমরা শিখতাম আরকি। তো এদিকে ধরেন হচ্ছে আমরা সাপোজ আমাদের যে এজটা আছে বা বয়সটা আছে সেটাকে আমরা হচ্ছে প্লট করতে যাচ্ছি। আর এই বরাবর ওয়াই অক্ষে হচ্ছে আমরা কি ওয়েটকে প্লট করতে যাচ্ছি বা আমাদের যে ওজন সেটাকে প্লট করতে যাচ্ছি। তো ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে কয়েকটা দিলাম। তো দেওয়ার পর আমরা হচ্ছে সাপোজ এটা ১০ বছরের জন্য এটা ২০, এটা ৩০, এটা ৪০ এভাবে আমরা প্লট করলাম। এবং এই বরাবর আমরা সাপোজ ধরেন হচ্ছে এখান থেকে শুরু করলাম, হচ্ছে ২০ থেকে শুরু করলাম। ২০, ৩০, তারপরে ধরেন ৪০, তারপরটা ধরলাম হচ্ছে ৫০, তারপরটা গেল ৬০। এখন দেখেন যে ১০ বছর বয়সী ব্যক্তি তার হচ্ছে ২০ কেজি ওজন। তার মানে এক্স অক্ষ বরাবর ১০ এবং ওয়াই অক্ষ বরাবর ২০। তার মানে এখানে একটা আমরা কি পাচ্ছি, পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে? তারপরে ২০ বছর বয়সী যে ব্যক্তি তার হচ্ছে ৫০ কেজি ওজন। তারপর ২০ বছর বয়সী ব্যক্তির ৫০ কেজি ওজন। তার এই যে এই জায়গাতে আমরা একটা পয়েন্ট পাচ্ছি। তারপর ২২ বছর বয়সী যে ব্যক্তি আছে তার হচ্ছে ৫২ কেজি ওজন। ২২ বছর কোথায় হবে? এখানে হবে এবং তার ৫২ কেজি, তার মানে ৫০ থেকে একটু উপরে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা প্লট পেলাম। এবং আমরা দেখেছি ২৫ বছর বয়সী যে আছে তার হচ্ছে ৬০ কেজি ওজন। এবং আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে আমরা ২৫ বছর এই যে একটু মাঝ বরাবর হবে এবং মাঝ বরাবর হলে এই যে এই বরাবর হচ্ছে আমাদের কি হবে, ৬০ কেজি একটু ওজন হবে। তাহলে এইভাবে হচ্ছে কি করতে হবে, আমরা চারটা ভেক্টরের জন্য ৪টা প্লট মানে হচ্ছে পয়েন্ট পেলাম। এই পয়েন্টগুলো বলতেছে কি, স্ক্যাটার। ঠিক আছে? বা স্ক্যাটার প্লট। এটাই হচ্ছে আমাদের একটা স্ক্যাটার প্লট। তো আমরা এটা দেখব হচ্ছে আমাদের কিভাবে আমাদের সিবন দ্বারা করতে হয়। তো আমরা ফিরে চলে যাই সিবন তে। আচ্ছা, তো এখন দেখেন এই যে স্ক্যাটার প্লট আছে, এই স্ক্যাটার প্লটের আমাদের মূলত অনেকগুলা
মানে কিওয়ার্ড আছে এবং কিওয়ার্ডগুলো কোনটার জন্য কোনটা ব্যবহার করা হয় আমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিছি। মতো কিওয়ার্ড হিসেবে ডেটা আছে, এক্স আছে মানে প্যারামিটার যেটাকে বলতেছি, ওয়াই বলতে পারছি। তবে হিউ নামে একটা প্যারামিটার আছে, সাইজ নামে একটা প্যারামিটার আছে, স্টাইল নামে একটা প্যারামিটার আছে, প্যালেট নামে একটা প্যারামিটার আছে, আলফা নামে একটা প্যারামিটার আছে, লিজেন্ড নামে প্যারামিটার আছে, মার্কা নামে প্যারামিটার আছে, এজ কালার নামে প্যারামিটার আছে। ঠিক আছে? এবং এগুলো কোনটার কাজ কি এখানে সুন্দর করে লেখা আছে এবং আমরা যদি ডকুমেন্টেশনগুলো হচ্ছে একটু আমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারি এবং স্ক্রিনশট দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে? তো আমরা গেলাম। তো এর পরবর্তীতে আমরা একটু নিচের দিকে যাচ্ছি। এখন প্রথমত আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে কি যে ইম্পোর্ট দ্য বিল্ট ইন ডেটা সেট ডাটা। তো সিবর্নের মধ্যে আমাদের কি হয়, সিবর্নের মধ্যে আমাদের কিছু বিল্ট ইন ডেটা সেট দেওয়া থাকে যেগুলোর মধ্যে আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে? তার মানে কি আমরা কি করতাম যে আমাদের ডেটা সেটগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতাম বা এক্সেল ফাইল অথবা সিএসভি ফাইলগুলোকে কি করতাম আমরা ডাউনলোড করে সেটাকে হচ্ছে ডেটা ফ্রেম হিসেবে রিড করিয়ে তারপরে কি করতাম সেটাকে ব্যবহার করতাম। কিন্তু আমরা চাইলে সিবর্নের মধ্যে কিছু ডেটা সেট অলরেডি দেওয়া আছে এবং সেই ডেটা সেটগুলোকে চাইলে আমরা কি করতাম ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে সেগুলো খুব সুন্দরভাবে আমাদের প্র্যাকটিসগুলো করতে পারি। ওকে? তো এক্ষেত্রে আমাদের সকল যে ডেটা সেট আছে বা সিবন যতগুলো ডেটা সেট আমাদেরকে অফার করতেছে সেই ডেটা সেটগুলোকে দেখার জন্য আমরা মূলত sns.get dataset names নামে যে আমাদের কমান্ডটি আছে সেটা আমরা ইউজ করতে পারি। ওকে? তো আমরা আরেকটা আমরা যদি কোনো একটা ডেটা সেটকে রিড করতে চাই, ঠিক আছে, কোনো ডেটা ফ্রেমের ভিতরে, তাহলে df = আমরা কি করতে পারি যে sns.load dataset নামে আমরা সেটাকে রিড করতে পারি। তো প্রথমত আমি দেখি যে আমাদের সিবন কী ধরনের ডেটা সেট আমাদেরকে দিচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। তো এই কারণে আমরা কি করবো, এখানে জাস্ট একটা কমান্ড লিখবো যে sns.get dataset names, okay, names। আমার এটা জাস্ট একটু কমান্ডটা ওয়েট করি এবং দেখুন এখানে আমাদের অনেকগুলো ডেটা সেটের নাম আসছে। ঠিক আছে? যেমন টিপস, টাইটানিক, তারপর হচ্ছে টেক্সিস, তারপর হচ্ছে কি প্ল্যানেটস, তো এই ধরনের বিভিন্ন ধরনের এমপিজি, এই ধরনের বিভিন্ন ধরনের ডেটা সেট আছে। ঠিক আছে? তো এই ডেটা সেটগুলো নিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। তো আমাদের এখান থেকে আমরা চাইলে আমাদের বাইরে থেকে কোনো ডেটা সেট নিতে হবে না, চাইলে এখান থেকে সরাসরি কাজ করে আমরা শিখে ফেলতে পারবো। তো প্রথমত আমরা এখান থেকে একটা ডেটা সেট এডিট করা শিখবো, শিখে সেটাকে হচ্ছে আবার ভিজুয়ালাইজ করা শিখবো বা স্ক্যাটার প্লট করা শিখবো এবং তার পরবর্তীতে আমাদের এক নিজস্ব ডেটা সেট থাকবে যেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভে গিয়ে। তো ডাউনলোড করে তারপর হচ্ছে আপনি সেটাকে ব্যবহার করবেন। ওকে? তো এক্ষেত্রে আমরা প্রথমত আগে আমাদের যে ডেটা সেটটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা কাজ করি। তো আমাদেরকে যে ডেটা সেটগুলো দেওয়া আছে সেটার জন্য আমাদের কি করতে হয়, sns.load dataset যেটা আছে সেটা দিয়ে ডেটা সেটের নামটা পাস করে দিতে হয় এবং সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হয়। তো আমরা ধরেন আমি df নামে একটা আমাদের ডেটা ফ্রেম নিলাম, নিয়ে আমি যখন sns.load datasets, ওকে, লোড ডেটা সেটস, এই যে আমাদের এখানে সুন্দরভাবে লেখা আছে যে লোড ডেটা সেট, সরি আমার একটা বেশি দিছি। তো আচ্ছা, লোড ডেটা সেট। তো এখান থেকে আমরা হচ্ছে টিপস নামক যে ডেটা সেটটা আছে সেটাকে রিড করতে চাচ্ছি। তো টিপস নামক ডেটা সেটকে রিড করার জন্য আমরা জাস্ট এখানে লিখলাম কি টিপস। ঠিক আছে? আমি যদি এখন df.head দিয়ে আমরা যদি আমার ডেটার সেটটাকে বা ডেটা ফ্রেমটাকে যদি দেখতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে দেখতেছি যে আমাদের এখানে কি আছে, একটা রেস্টুরেন্টের ডেটা সেট আছে। তো এই ডেটা সেটটার মধ্যে দেখা যাচ্ছে টোটাল বিল, তারপর হচ্ছে টিপ, তারপর হচ্ছে সেক্স, তারপর হচ্ছে স্মোকার, ডে, টাইম এবং সাইজ। তার মানে এটাকে যদি আমি একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে কীভাবে বুঝতে পারি একটু। তো এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটা মূলত টোটাল বিল। হ্যাঁ, টোটাল বিল বলতে একটা রেস্টুরেন্টের বিল তার কত হয়েছে, তারপর সে কত টাকা টিপ দিছে এবং সেই যে আপনার যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে সে কি তার সেক্সটা কী ছিল, মেল না ফিমেল, সেটা আমাদের প্রকাশ করতেছি। স্মোকার, সে কি স্মোক করে কি করে না সেটা আমরা দেখতেছি এবং এখানে আমরা দেখতেছি হচ্ছে ডে বা হচ্ছে দিন, মানে কোন দিন সে হচ্ছে বসছিল, এবং টাইমটা হচ্ছে সময়ের ক্ষেত্রে হচ্ছে বলে ডিনার করছে না লাঞ্চ করছে সেই ধরনের। আর সাইজটা বলতে 2, 3 বলতে বোঝানো হচ্ছে যে সে কতজন লোকের সাথে আসছিল, 2 জন লোক নিয়ে আসছিল, 3 জন লোক আসছিল, এরকম একটা বিষয়। ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা কি করবো এখন স্ক্যাটার প্লটে তৈরি করবো। তো স্ক্যাটার প্লট তৈরি করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে sns.scatterplot, এই ফাংশনটা ইউজ করতে পারি এবং এই ফাংশনটা ইউজ করার পরে আমরা যে শিফট এবং ট্যাব, আমি আগে থেকেই বলেছি শিফট এবং ট্যাব চাপলে এখান থেকে যতগুলো প্যারামিটার ইউজ করা যায় সবগুলো প্যারামিটার এখানে দেওয়া আছে। ঠিক আছে? এবং এখানে দেখা যাচ্ছে ডেটা ইজ ইকুয়াল টু সামথিং, এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, হিউ ইজ ইকুয়াল টু সামথিং, সাইজ, স্টাইল, প্যালেট, হিউ অর্ডার। তো এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। তো আমরা এখানে যে একটা লিস্ট তৈরি করছিলাম বা টেবিল তৈরি করছিলাম, এই টেবিলের মধ্যে সুন্দর করে আমাদের লেখা আছে যে কিওয়ার্ড কোনটা এবং কিওয়ার্ডের কাজ কি বা ডেফিনিশন কি, এবং এখানে এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে একদম কোডটা লিখে দিছি। হ্যাঁ, তো এইভাবে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একটা করে হচ্ছে এখান থেকে কিওয়ার্ডগুলো দিব এবং নিয়ে আমরা এখান থেকে এগুলোকে ব্যবহার করা শিখবো। তো প্রথমত ডেটা, আমি কোন ডাটা থেকে ব্যবহার করবো, আমরা হচ্ছে এই যে ডিএফ যে ডাটাটা আছে এই ডাটাকে ব্যবহার করবো, তাই না? তাহলে ডিএফপি ডাটাকে ব্যবহার করার জন্য আমরা ডিএফ লিখলাম। ডিএফ লেখার পরে আমরা কী করবো, আমরা এক্স অক্ষ বরাবর কাকে প্লট করতে চাচ্ছি, আমরা দেখবো যে টোটাল বিলের সাথে টিপের কোনো সম্পর্ক আছে কিনা, বা স্ক্যাটার প্লটটা অঙ্কন করবো এবং অঙ্কন করে দেখি যে এইটার মানে স্ক্যাটার প্লটটা কীরকম হয়। ঠিক আছে? টোটাল বিলটাকে হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর দেবো এবং টিপটাকে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দেবো। তাহলে টোটাল বিলটাকে আমি কপি করে নিয়ে আসি এখান থেকে, জাস্ট এখান থেকে টোটাল বিল। ঠিক আছে? অবশ্যই এখানে কোটেশন মার্ক দিতে হবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কোনো ফ্যাক্ট না, শুধু কোটেশন দিতে হবে। ওকে, এবং ওয়াই ইজ ইকুয়াল টু দিতাম কি আমার টিপ।
তো আমি যদি এই প্লটটাকে দেখতে চাই দেখেন জাস্ট নর্মালি এই দেখেন আমাদের একটা প্লট তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা প্লট তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে যাদের টোটাল বিল 10, 20, 30, 40, 50, ঠিক আছে? তো এখান থেকে 10 থেকে 50 পর্যন্ত আছে এবং টিপগুলো আছে কত থেকে 2 থেকে 10 পর্যন্ত, ওকে? এবং আমরা দেখতেছি যাদের টোটাল বিল বেশ মানে বাড়তেছে তাদের টিপও বাড়তেছে, ঠিক আছে? তার মানে টোটাল বিল বাড়ার সাথে সাথে কিন্তু টিপও বাড়তেছে। যেমন তার $50 কিছু বিল হইছে, সে প্রায় টিপ দিয়েছে হচ্ছে প্রায় $10 মতো, ঠিক আছে? তার মানে কি আমাদের টোটাল বিল বাড়ার সাথে সাথে প্রায় টিপ বাড়ার একটা সম্পর্ক আছে। তার মানে আমরা বুঝতেছি যারা হচ্ছে একটু ধনী মানুষ বা হচ্ছে যাদের বিল-টিল বেশি হচ্ছে তারা একটু টিপও বেশি দিচ্ছে, ঠিক আছে? এরকম একটা বিষয়। তো এখন এখান থেকে আমার কথা হচ্ছে এই যে ডেটাগুলো আছে, এই ডেটা পয়েন্টগুলো কাদের জন্য আছে? এখানে যতগুলো ডেটা আছে সবগুলোর জন্য। যেমন আমি যদি এটাকে df.info দেই, df.info তাহলে দেখা যাবে আমাদের এখানে প্রায় কতগুলো ডেটা আছে 244 জন ডেটা আছে। তাহলে এই 244 জনের ডেটা এখানে আছে বা এই পয়েন্টগুলো আছে, ঠিক আছে? তাহলে এখন আমি চাচ্ছি এখানে কাদের পয়েন্টগুলো হচ্ছে বা এই কাদের ডটগুলো হচ্ছে মেলদের জন্য আর কাদের ডটগুলো হচ্ছে ফিমেলদের জন্য, এটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এই ধরনের জিনিসগুলো বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা একটু দেখব। তো আমরা এক্ষেত্রে একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে sns.scalarplot এটা নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে আমরা আরেকটা প্যারামিটার আমরা দেখছিলাম যে হিউ নামে একটা প্যারামিটার আছে, এই যে হিউ। তো এই প্যারামিটারটাকে আমরা কল করব হিউ, ওকে? ঠিক আছে, হিউ এবং হিউ ইজ ইকুয়াল টু আমার এখানে যেহেতু এই যে সেক্স নামের যে ভেরিয়েবলটা আছে এটা আছে মেল এবং ফিমেল দ্বারা, আমি জাস্ট এটাকে পাস করে দিলাম। দেখেন আমরা যদি এটাকে রান করি দেখেন খুব সুন্দরভাবে এখানে একটা লিজেন্ড তৈরি হয়ে গেছে এবং লিজেন্ডটা দেখা যাচ্ছে মেল হচ্ছে নীল কালার এবং ফিমেল হচ্ছে কি কমলা কালার। তার মানে এখানে যে কমলা কালারের যে বিষয়গুলো আছে বা কমলা কালারের যে ডটগুলো আছে সেগুলো হচ্ছে ফিমেলদের জন্য এবং এখানে দেখা যাচ্ছে যে মেলের জন্য কোন ধরনের আছে নীল কালার একটা আছে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে ফিমেলরা খুব একটা বেশি বিল তুলে নাই, বলা যায় যে $30 উপরে ফিমেলদের পরিমাণ খুবই কম, যেখানে হচ্ছে মেলদের পরিমাণটা বেশি, কিন্তু $10 থেকে $30 মাঝখানে দেখা যায় ফিমেলদের পরিমাণ মোটামুটি ভালোই আছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কি করতে পারি, একটা প্লট করতে পারি, প্লট থেকে হচ্ছে ভিজুয়ালাইজ করে আমরা একটা ডিসিশন ড্র করতে পারি, ওকে? তো এই হিউয়ের যে ব্যাপারটা সেটা আমরা শিখে ফেললাম এখান থেকে। তো আমরা এখানে এ পর্যন্তই শিখব। পরবর্তীতে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে ডিএম সেলস যে ডেটা সেটটা আছে এটা বলতে Kaggle থেকে আমাদের নেওয়া। এই Kaggle এর যে ডেটা সেটটা আছে এখান থেকে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনটা শিখব, ওকে? তো প্রথমত আমি যে ফোল্ডারে কাজ করতেছি আমি একটু দেখি ls দিয়ে আমরা হচ্ছে সেই ফোল্ডারে চলে যেতে পারি। এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে dm office sales.csv মানে আমার এই যে ফাইলটা বা seaborn1 এই যে seaborn1.ipymb ফাইল, এই ফাইলটা বা জুপিটার নোটবুক ফাইলটা যেখানে সেভ করা আছে বা যেখানে সেভ হয়েছে সেখানে মূলত আমাদের ডিএম অফিস সেলস.csv নামে ফাইলটা ওইখানে স্টোর করা আছে, ঠিক আছে? এবং এই ফাইলটাকে আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ওকে? তো আমরা এখান থেকে এই ফাইলটাকে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে ডাটা ফ্রেম হিসেবে এডিট করবো। ধরুন ওখানে আমি ডিএফ হিসেবে এডিট করেছি, আমি আবার যদি ডিএফ হিসেবে এডিট করে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো কেননা ডাটা ফ্রেম বা ভেরিয়েবল কি হয়, ভেরিয়েবল হচ্ছে চেঞ্জেবল বা পরিবর্তন হতে পারে, তো এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? তো pd.readcsv আমি নিলাম, নিয়ে আমি কি করলাম ডিএম অফিস সেলস.csv এটাকে লিখে আমি জাস্ট হচ্ছে এন্টার চেপে দিলাম, ঠিক আছে? এবং এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডিএম অফিস সেলস.csv যে ফোল্ডারে থাকবে এবং অবশ্যই আমি যে ফোল্ডারে কাজ করতেছি দুইটা ফোল্ডার একই হতে হবে। তার মানে seaborn1 যে ফাইলটা আছে মানে এই যে আমাদের যে ফাইলটা এখানে যেখানে লেখালেখি করতেছি সেই ফাইলটা যেখানে থাকবে এবং ডিএম অফিস সেলসের যে ফাইলটা যেখানে থাকবে দুইটা ফোল্ডার একই হইতে হবে, ওকে? তো এখন আমরা এখান থেকে জাস্ট কি করলাম, রান করলাম। রান করার পরে আমি এখানে হচ্ছে df.read দিই। আচ্ছা, ডিভ.হেড দিলে আমরা মোটামুটি ডেটার একটা ইয়া পাচ্ছি যে এখানে মূলত কী ধরনের ডেটা আছে। এটা হচ্ছে আমার মনে হয় যে সেলসের একটা ডেটা আছে। তো এই সেলসের ডেটাটা কীরকম যে এখানে ডিভিশন দেওয়া আছে। ডিভিশন বলতে হচ্ছে সে প্রিন্টার ডিভিশনে কাজ করে না, পেরিফেরালস ডিভিশনে কাজ করছে না, অফিস সাপ্লাইজ ডিভিশনে কাজ করতেছে এটা। লেভেল অফ এডুকেশন যে কাজ করতেছে তার লেভেল অফ এডুকেশন কীরকম। সে অ্যাসোসিয়েটস ডিগ্রি হাই স্কুল, তারপর হচ্ছে হাই স্কুল বা নাকি সাম কলেজ বা কলেজে পড়ছে সেটা। তার ট্রেনিং লেভেল কীরকম, 2 বছর ট্রেনিং, 2 বছর ট্রেনিং, 0 বছর ট্রেনিং, 2 বছর ট্রেনিং, 1 বছর ট্রেনিং, ওয়ার্ক এক্সপেরিয়েন্স কীরকম, 6 বছর, 10 বছর এরকম, এবং তার স্যালারি কীরকম, সেলস কীরকম, ঠিক আছে? মানে স্যালারি বলতে সে স্যালারি কিরকম পাচ্ছে কোম্পানি থেকে এবং সে কত টাকা সেলস দিচ্ছে মাসে বা ইয়ারলি, এরকম একটা ডেটা আমরা পেয়েছি, ঠিক আছে? আমরা এখন দেখব যে স্যালারির সাথে সেলসের কোনো সম্পর্ক আছে কিনা। দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের রিলেশনশিপ জানার জন্য প্রধানত মতো স্ক্যাটার প্লটটা তৈরি করতেছি, ঠিক আছে? তো স্যালারি এবং সেলসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা যদি দেখতে চাই আমাদের কি করতে হবে, জাস্ট হচ্ছে এসএনএস ডট স্ক্যাটার প্লট এবং আমরা এখান থেকে দেখছি যে আমাদের ফার্স্টে যে প্যারামিটারটা পাস পাওয়া লাগে সেটা হচ্ছে ডেটা ইজ ইকুয়াল টু দিলাম ডিএফ, কারণ এখন ডিএফ কিন্তু আমাদের এটা অফিস সেলস.csv যে ফাইলটা আছে এটা কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ওকে? তো এখন আমি এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু লিখলাম, লিখলাম হচ্ছে সাপোজ ধরেন স্যালারি, আমাদের এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি স্যালারি, এবং আমাদের যে ওয়াই আছে সরি আমি একটা কমা দিলাম, আমাদের ওয়াই অক্ষ বরাবর কে বসবে, ওয়াই অক্ষ বরাবর বসবে সেলস, ওকে? তো আমি সেলসটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট চেক রান করি,
দেখেন এখানে স্যালারির সাথে সেলসের একটা ভালো সম্পর্ক আছে এবং দেখা যাচ্ছে যাদের স্যালারি বেশি তারা সেলসও বেশি দিচ্ছে। ওকে? তো স্বাভাবিকভাবেই এখানে আমাদের একটা লিনিয়ার সম্পর্ক আছে যেটাকে আমরা লিনিয়ার রিগ্রেশন বলতে পারি যে মেশিন লার্নিং এর মধ্যে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এইভাবে যদি উপরের দিকে মানে হচ্ছে যত সেলস বাড়তেছে তো সরি স্যালারি বাড়তেছে তত হচ্ছে সেলস বাড়তেছে। ওকে? তো এখন আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যে সেলসগুলো হচ্ছে এটা হচ্ছে কোনো আরেকটা ভেরিয়েবলের ভিত্তি করে যেমন এই পয়েন্টগুলো হচ্ছে যে আরেকটা ভেরিয়েবলের ভিত্তি করে আমরা দেখতে চাই তাহলে কি করা যেতে পারে? যেমন ধরেন আমি সাপোজ লেভেল অফ এডুকেশনের উপর ভিত্তি করে আমরা এই পয়েন্টগুলোকে দেখতে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? জাস্ট হিউ নামে যে প্যারামিটারটা আছে সেটা ইউজ করতে পারি। লাইক হচ্ছে আমরা যদি এখানে লিখি যে সেলস এখানে হিউ ইজ ইকুয়াল টু হচ্ছে লেভেল অফ এডুকেশন। আচ্ছা লেভেল অফ এডুকেশন দিলাম। দেওয়ার পর আমি যদি রান করি দেখেন এখানে অনেকগুলো কালার সৃষ্টি হয়েছে এবং কালারের সাথে, সাথে একটা লেভেল আসছে। সরি একটা হচ্ছে আপনার লিজেন্ড চলে আসছে এবং লিজেন্ডের মধ্যে লেখা আছে কি স্যাম্পলেজ যারা পড়ে তাদের হচ্ছে নীল কালারের জন্য আসছে। অ্যাসোসিয়েটস ডিগ্রি আছে কমলা কালার, হাই স্কুল হচ্ছে কি সবুজ কালার, ব্যাচেলর ডিগ্রি হচ্ছে লাল কালার এবং মাস্টার্স ডিগ্রি হচ্ছে অনেকটা পার্পল কালারের মতন। ওকে? এবং এই ডটগুলো দেখে এখান থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কোনগুলো কাজের জন্য। যেমন এই যে এখানে যে কমলা কালারের ডটগুলো আছে এগুলো হচ্ছে কি তাদের ডিগ্রিটা হচ্ছে অ্যাসোসিয়েটস ডিগ্রি এবং তাদের স্যালারির সাপেক্ষে তাদের সেলস কত সেটা আমরা বের করে ফেলতে পারতেছি। আবার এই যে সবুজ কালারের যে ডিগ্রি এইগুলো আছে এই যে সবুজ কালার যেগুলো আছে এই সবুজ কালারের এগুলো হচ্ছে মূলত এদের যেইটা সেটা হচ্ছে তারা হাই স্কুলে পড়াশোনা করছে এবং তাদের স্যালারির সাপেক্ষে আমরা সেলসগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এছাড়া আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি। সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজটা কিরকম? যে আমাদের যে ম্যাটপ্লটলিব আমরা শিখছিলাম। ঠিক আছে? তো ম্যাটপ্লটলিবের মধ্যে আমাদের একটা হচ্ছে গ্রাফের সাইজটা কিরকম হবে, তারপর হচ্ছে সেটা ডিপিআই কত হবে। ঠিক আছে? বা হচ্ছে তাদের হচ্ছে আমাদের কি ওই যে ডেনসিটি যেটা আরকি পিক্সেলের ডেনসিটি বা হচ্ছে আমরা বলতে কি রেজোলিউশন কিরকম হবে সেটা কিন্তু কন্ট্রোল করা যায়। তো আমরা এই ম্যাটপ্লটলিবকে সিবনের সাথে একটু অ্যাড করা শিখব। সেটা কিভাবে শিখতে পারি? একটু দেখি যে টিএলটি ডট আমি যদি দেখি ফিগার, টিএলটি ডট ফিগার এবং ফিগার লিখে আমরা লিখলাম কি ফিক্স সাইজ। ধরেন আমি এখন থেকে কি করতে চাচ্ছি? ফিক্স সাইজকে কন্ট্রোল করতে যাচ্ছি। তো আমি ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে ধরেন 12, 4 তো হচ্ছে আমাদের হচ্ছে 12 ইঞ্চি 4 ইঞ্চি এই ফরম্যাটে নিতে যাচ্ছি এবং ডিপিআই ইজ ইকুয়াল টু হচ্ছে 300 দিতে যাচ্ছি। ওকে? এবং এই প্লটটাকে আমি জাস্ট এই কোডটাকে এখানে নিচে নামিয়ে নিয়ে আসছি। এগুলো হচ্ছে ম্যাটপ্লটলিবের মধ্যে আমাদের শেখানো হয়েছে। তো এগুলা যদি কেউ মানে না চিনে থাকেন বা না পড়ে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখতে হবে। ওকে? তো এখন আমরা যদি এটাকে রান করি দেখেন তো রান করার পরে দেখেন এখন কিন্তু এই যে আমাদের যে গ্রাফটা এটা কিন্তু আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। এই আগেরটার থেকে আরেকটু সুন্দর দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের যে হাইট হচ্ছে কত? হাইট হচ্ছে আপনাদের প্রায় 4 এবং উইডথ হচ্ছে কত? 12 এই যে উইডথটা হচ্ছে 12 প্রায় আমরা এখানে উইডথটা বাড়িয়ে দিয়েছি। এই যে এখানে ফিক্স সাইজ বা ফিগার সাইজটা হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এবং ডিপিআই বলতে হচ্ছে কি এটা রেজোলিউশনটাও আমরা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? তো দেখেন এখানে রেজোলিউশনটাও খুব সুন্দর বাড়িয়ে দিচ্ছি। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মূলত এখান থেকে আমরা এই যে কালারগুলো আছে এই কালারগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি। ওকে? তো এই কালারগুলোকে আমরা আসলে কিভাবে চেঞ্জ করতে পারি সেটা একটা কোয়েশ্চেন। তো এই কালারগুলোকে চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করতে পারি ধরেন আমি এটাকে কপি করে নিয়ে আসি এবং এখানে দেখেন আমাদের আরও কিন্তু অনেকগুলো প্যারামিটার মানে শিফট আর ট্যাব চেপে ধরলে অনেকগুলো প্যারামিটার পড়ে আছে যেমন হিউ আছে, সাইজ আছে, স্টাইল আছে, প্যালেট আছে। ঠিক আছে? তো আমরা চাইলে এই প্যালেট নামক যে প্যারামিটারটা আছে বা হচ্ছে আমাদের কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের মাধ্যমে আমরা কি করতে পারি এই কালারগুলোকে চেঞ্জ করতে পারি। এখন এটাকে চেঞ্জ করার জন্য আমরা চাইলে একটু সাপোজ এখান থেকে প্যালেটে গেলাম। প্যালেট লিখে সার্চ করলাম। প্যালেট লিখে আমরা ধরে সিবন সিবন লিখে সার্চ করি এবং সিবন লিখে সার্চ করে এই যে চুজিং কালার প্যালেটস এখান থেকে যদি আমরা এই ওয়েবসাইটে ঢুকি এবং এই ওয়েবসাইটে ঢোকার পরে তাহলে দেখবো এখানে অনেক ধরনের প্যালেট লেখা আছে। ওকে? আমাদের সাজেশনে আমাদের যে ধরনের প্যালেটগুলো আছে আমরা একটু দেখি এখান থেকে কী ধরনের প্যালেট আছে। ধরুন এই যে আমাদের ট্যাপ 10 দেখেন ট্যাপ 10 নামে একটা প্যালেট আছে। তারপর হচ্ছে আমাদের কি HLS নামে একটা প্যালেট আছে। তবে হুশ 1 নামে একটা প্যালেট আছে। তারপর হচ্ছে সেট 2 নামে একটা প্যালেট আছে। তো আমি ধরেন সাপোজ সেট 2 কে নিয়ে যাচ্ছি। তো আমি এখানে সাপোজ এখানে কি করতেছি জাস্ট এইখানে কমা দিয়ে প্যালেট ইজ ইকুয়াল টু কি করলাম আমরা সেট 2 কে বসাই দিলাম। এবং দিয়ে আমি যদি এটাকে রান করি দেখেন এই যে এটা যে কালারটা এটার কালার আর এটার কালার কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে চাইলে কি আবার করতে পারি আমরা জাস্ট হচ্ছে এখান থেকে একটা প্যালেট চুজ করে নিয়ে এসে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে প্যালেট যদি করে দেই তাহলে আমাদের এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে বা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ ধরেন আমরা যদি এখান থেকে আমরা এখানে জাস্ট করি করে আমরা এই প্যালেটটা পেয়ার্ড এটাকে কপি করে নিয়ে গেলাম এবং সেট 2 পরিবর্তে আমরা পেয়ার্ড নামক যে প্যালেটটা আছে সেটাকে ইউজ করলাম এবং দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখ এটার কালার কিন্তু ওটা থেকে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে এইভাবে প্যালেটগুলোকে চেঞ্জ করে দিতে পারি। ওকে? তো এর পরবর্তীতে আমরা এটার সাইজকে কন্ট্রোল করতে পারি। কীভাবে সাইজকে কন্ট্রোল করতে পারি আমরা সেটা একটু দেখব। তো আমাদের সাইজকে কন্ট্রোল করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা খুবই বেসিক লেভেলের একটা প্লট তৈরি করবো। লাইক হচ্ছে এটা কিন্তু আমাদের এই যে ম্যাটপ্লট থেকে ক্লিপ থেকে আসছে। আর এখান থেকে আমরা বেসিক লেভেলের একটা প্লট তৈরি করবো বলতে আমরা জাস্ট এইটুকু রাখবো। যে আমাদের ডাটা ইজ ডিএফ এক্স ইউ স্যালারি ওয়াই ইজ ইকুয়াল টু সেলস। আমরা যদি এটাকে দেখি তাহলে দেখা যাবে যে এই যে এরকম একটা আমাদের গ্রাফ আসছে। তো আসার পরে আমি যখন সাপোজ সাইজ পুরো লিখলাম হচ্ছে স্যালারি।
ঠিক আছে? সাইজ ইজ ইকুয়াল টু লিখলাম কি স্যালারি। আমাদের সাইজ নামে একটা প্যারামিটার আসলো, এই যে আপনি দেখেন এই যে সাইজ। তো সাইজ নামে একটা প্যারামিটার আছে, তো এটাকে চাইলে এই সাইজ করে লিখলাম আপনি, আমাদের জাস্ট লিখে ফেললাম আমাদের হচ্ছে স্যালারি। এবং স্যালারি লেখার পরে আমরা যদি একে রান করি, সাপোজ রান করলাম, দেখেন রান করার পরে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে যাদের স্যালারি কম তাদের যে ডটগুলো আছে এই ডটগুলো ছোট, এবং যাদের স্যালারি বৃদ্ধি পেয়েছে সেগুলো হচ্ছে কি ডটগুলো বড়। যেমন এই যে দেখেন এই ডটগুলো কিন্তু তুলনামূলক ছোট, আবার এই ডটগুলো তুলনামূলক অনেক বড়। তার মানে সাইজটা কার উপর ভিত্তি করে আমি দিয়েছি, আমি হচ্ছে স্যালারির উপর ভিত্তি করে দিয়েছি। এবং স্যালারির উপর ভিত্তি করে দেওয়ার জন্য আমাদের কি হয়েছে যে এখানে হচ্ছে সাইজ মানে স্যালারি বাড়ার সাথে সাথে সাইজগুলো বৃদ্ধি পেয়েছে। তো এভাবে চাইলে আমরা হচ্ছে সাইজ নামক প্যারামিটার যেটা আছে সেটা ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে কোনো একটা স্ট্যাটিক টাইপের সাইজ দিয়ে দিতে পারি। লাইক হচ্ছে সবগুলোর জন্য একই সাইজ, লাইক হচ্ছে আমি যদি সাইজ কোটালি সাপোজ 200, হ্যাঁ, দেখে আমি যদি এটাকে রান করি, দেখেন এখানে জাস্ট হচ্ছে এই যে একটা সাইজ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো 200 সাইজের হয়ে গেছে। আমি যদি ফাইনালি ফিল 500, সাইজ ইজ ইকুয়াল টু 500 বা এস ইজ ইকুয়াল টু 500 লিখলে একই অ্যান্সার আসবে। তো একই অ্যান্সার আসবে, এবং এক্ষেত্রে আপনাদের এস ইজ ইকুয়াল টু দিলে সবথেকে বেটার হয়। আমরা এস ইজ ইকুয়াল টু দিব, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা এখানে হচ্ছে এস দিই, দেখেন এস দিলে এখন এখানে হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু 500, তো 500 এর জন্য আমাদের এই ধরনের আসছে। তো এভাবে চাইলে আমরা আমাদের সাইজগুলো কন্ট্রোল করতে পারি, এবং চাইলে আমরা এখানে হচ্ছে যে এই যে এটা যে কালারটা, এই কালারে চাইলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট নর্মালি কালারের আলফা ইজ ইকুয়াল টু চেঞ্জ করে ফেলতে পারি। আলফা বা ডেনসিটি যেটা আছে 0.2, মানে কালারের যে ঘনত্ব, তো আমি 0.2 দিলাম। তো 0.2 দিলে কি হইতেছে, দেখেন এই যে এটা যে এটা আছে কালারটা একটু মানে হচ্ছে কি হয়ে গেছে, শেড মানে হচ্ছে আমাদের হালকা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এটা কি ঘন কালার এবং এটা কি হালকা হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে একটা আলফা 0.2 এর পরিবর্তে আমরা 0.8 ব্যবহার করি, এটা দেখা যাবে কি ওই কালারটার কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। তাহলে চাইলে এভাবে কি করতে পারি, আমরা হচ্ছে কালারের যে ঘনত্ব বা হচ্ছে এটা আমরা কমাই ফেলতে পারি, বাড়াই ফেলতে পারি, ওকে। তো আর এজ কালার তো বুঝি, এজ কালারটা হচ্ছে যে দিক দিয়ে দেখেন হোয়াইট একটা কালার আছে, তো এটা হচ্ছে আমাদের এজ কালার। তো এটা আমরা নিজেরা প্র্যাকটিস করে নেবো আশা করি। তো এক্ষেত্রে আমাদের আর ফোনে আমাদের মনে হয় না আর কিছু আছে। তো এক্ষেত্রে আমাদের আরেকটা প্যারামিটার আমরা শিখবো, লাস্ট একটা প্যারামিটার, সেটা হচ্ছে স্টাইল, ওকে। তো স্টাইল প্যারামিটারটা আমরা কীভাবে শিখবো একটু দেখে নিন। সাপোজ ধরেন আমাদের যে ডেটা ফ্রেমটা ছিল, আমরা একটু দেখি df.head, এটা দিয়ে আমরা একটু ডেটা ফ্রেমটা দেখে নিই। তো আমাদের ডেটা ফ্রেমটা দেখা যাচ্ছে যে ডিভিশন, লেভেল অফ এডুকেশন, ট্রেনিং লেভেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্যালারি, সেলস এটা আছে। তো আমরা এখান থেকে আমাদের আমরা যদি এখান থেকে যদি জাস্ট এখান থেকে এস এবং আলফা এই দুটো যদি কেটে দিই আমরা জাস্ট লিখলাম হচ্ছে স্টাইল, ঠিক আছে। স্টাইল নামে একটা প্যারামিটার আছে আমাদের, সেই স্টাইল অফ প্যারামিটারের ভিতরে আমরা লিখলাম হচ্ছে লেভেল অফ এডুকেশন, ওকে। লেভেল অফ এডুকেশন দিতে পারে। লেভেল অফ এডুকেশন দিয়ে আমি জাস্ট হচ্ছে রান করি, দেখেন রান করার পরে এখানে দেখেন কয়েকটা স্টাইল তৈরি হয়েছে, এবং স্টাইলগুলো কীরকম, যে সাম কলেজ সেটা হচ্ছে গোল টাইপের হয়েছে, অ্যাসোসিয়েটস ডিগ্রি এটা হচ্ছে কি ক্রস সাইন হয়েছে, হাই স্কুল এটা হচ্ছে কি চতুর্ভুজ সাইন হয়েছে, ব্যাচেলার্স ডিগ্রি এটা হচ্ছে প্লাস সাইন হয়েছে, এবং মাস্টার্স ডিগ্রি হচ্ছে কি একটা ডায়মন্ড সাইন হয়েছে। এবং আমি যদি এটা একটু সাইজটা বৃদ্ধি তাহলে হচ্ছে দেখতে মানে হয়তো সুবিধা হবে। আমি এসএসসি কোড 500 করে দিলাম, করে আমি যদি এটাকে দেখি, দেখেন এই যে আমাদের এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কোনটা কোন ধরনের, ওকে। তো ধরুন 500 না দিয়ে 300 দিই, আর একটু বেটার হয় 300। তো 300 দিলে আমরা এখান থেকে আরেকটু ভালোভাবে দেখতে পাবো যে দেখেন এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, যেমন যাদের হচ্ছে অ্যাসোসিয়েটস ডিগ্রি তাদের এগুলো হচ্ছে ক্রস দিয়ে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি প্লটগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে কি স্টাইলের মাধ্যমে আমরা চাইলে এই ধরনের জিনিসগুলো চেঞ্জ করে ফেলতে পারি, এবং আরেকটু যদি সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমরা হিউটা ইউজ করতে পারি, এবং হিউটা যদি ইউজ করি এখানে আমরা লিখব লেভেল অফ এডুকেশন, এবং হিউটা চেঞ্জ করার ফলে আমাদের এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং দেখেন আমাদের যে যারা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি তাদেরগুলো হচ্ছে প্লাস আকারে আসছে, এবং যাদের হচ্ছে মাস্টার্স ডিগ্রি তাদেরগুলো হচ্ছে কি যে ডায়মন্ড আকারে আসছে, এবং হাই স্কুলগুলো হচ্ছে যে কি চতুর্ভুজ আকারে আসছে, অ্যাসোসিয়েটস ডিগ্রিগুলো ক্রস আকারে আসছে। তারপরে স্টাইলের মাধ্যমে আমরা চাইলে এই যে ক্রস, তারপর হচ্ছে গোল চিহ্ন, এগুলোর মাধ্যমে আমরা এগুলো নিয়ে আসতে পারি, ওকে। তো এখন যদি আমি চাই যে এই প্লটটাকে আমরা সেভ করবো, তো এই প্লটটাকে সেভ করার নিয়ম ওই আমাদের ম্যাটপ্লটলিবে যেরকম ছিল এখানে ওই রকমই, যে আমরা সেভ করার পরে আমরা কী করবো, বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের কি ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার জন্য আমরা এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা টিপলি পিএলটি, ঠিক আছে। আমাদের যে এটা ছিল ম্যাটপ্লটলিবের, সেই ম্যাটপ্লটলিবের যে ফাংশনটা ছিল সেই ফাংশনের মাধ্যমে সেভ করতে হবে, ওকে। plt.savepic, ওকে। এই ফাংশন দিয়ে আমরা সেভ করব, এবং সেভ করার জন্য আমাদের এখানে ধরেন এখন আমাদের ইমেজের নামটা দিতে হবে, তাই হচ্ছে আমি দিলাম যে মাই result.png, ঠিক আছে। অবশ্যই ছবির লাস্টে বা ছবি ফাইলের লাস্টে .png .jpg এই টাইপের একটা কি এক্সটেনশন থাকতে হবে, ওকে। আপনি ছবির নাম যাই দেন সমস্যা নাই, মাই রেজাল্ট অথবা যাই দেন সমস্যা নাই, কিন্তু .png .jpg এই ধরনের জিনিসগুলো থাকতে হবে। এখন যদি এখন রান করে দিই, তো রান করার পরে আমরা দেখব যে এখানে হচ্ছে আমাদের এটা রান হয়েছে, এবং সাকসেসফুলি রান হওয়ার পরে আমাদেরকে হচ্ছে এখানে আমাদের কোনো কিছু দেখায় না। আমরা যদি এলএস দিই, এলএস যদি দেখি যে এই ফাইলের মধ্যে কী কী আছে, তো দেখা যাবে যে এখানে একটা নতুন ফাইল যুক্ত হবে, এই যে myresult.png নামে। এখন যদি আমি দেখি যে আমার এই যেখানে কাজ করতেছি, মানে আমার এটা কোথায় কাজ করতেছে আমি যদি একটু দেখতে চাই, যেমন এই ডিরেক্টরিটা কোথায় আছে, ডকুমেন্টসের ভিতরে ডেটা অ্যানালাইসিস ক্লাসের ভিতরে C1,
ডকুমেন্টসের ভিতরে ডেটারেস ক্লাসের ভিতরে সিবন এবং তার ভিতরে আমি হচ্ছে এই কাজগুলো করতেছি। মানে সিবন 1 ফাইলটা আমার সেখানে ওপেন করা আছে এবং সেখানেই হচ্ছে কি আমার যে এই যে গ্রাফটা, এই গ্রাফটা myresult.png নামে সেভ হয়েছে। তো আমি একটু ওইখানে চলে যাই। আমি যদি এখান থেকে যাই, তারপর ডকুমেন্টসে যাই। ডকুমেন্টসে যাওয়ার পর আমি যদি ডেটারেস ক্লাসে যাই, যাওয়ার পর এখান থেকে যদি আমি হচ্ছে সিবনে যাই, যাওয়ার পরে যদি আমি যে myresult.png আমার যে ইমেজটা আছে সেটা আমি পেয়ে গেছি। আমি যদি এটাকে একটু ওপেন করি এবং ওপেন করার পরে দেখা যাবে যে এই যে দেখেন আমরা যে গ্রাফটা তৈরি করছিলাম সেই গ্রাফটা এখানে চলে আসছে। তো চাইলে আমরা এইভাবে আমাদের যে গ্রাফটা তৈরি হবে বা গ্রাফটা আমাদের অ্যানালাইসিসের পরে আসবে সেটাকে আমরা চাইলে সেভ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী যে লেকচারটি আছে সেটাতে সিবনের আবার নেক্সট আরও কিছু জিনিসপত্র নিয়ে আসবো এবং সবগুলো লেকচারে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে তৈরি করতেছি এবং এই লেকচারগুলো শেষ হলে আমরা অবশ্যই মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। ধন্যবাদ।